আমার বাবা 2011 সালের 20শে জুন কুমিল্লা 14 গ্রাম থানা থেকে গুম হয়। আমরা এখন 14 বছর হয়ে গেছে, আমার বাবার কোনো সন্ধান পাইনি। 5 আগস্টের পর থেকে আমরা একটা আশায় ছিলাম যে আমরা আমাদের বাবার সন্ধান পাবো, কিন্তু 8 মাস হয়ে যাওয়ার পরেও আমাদেরকে কোনো সন্ধান দেয়নি, কোনো হদিস আমরা পাইনি। আমরা আর কতদিন অপেক্ষা করব? আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে আমাদের স্বজনদের ফিরে পাওয়ার জন্য? আমরা আর কতদিন এভাবে আন্দোলন করতে থাকবো, এভাবে সন্ধান পেতে থাকবো? 5 আগস্টের পর থেকে এই অপেক্ষা তো আর ভালো লাগছে না, আমাদের তো অনেক ভারী লাগছে। আমরা আমার বাবার সন্ধান চাই। একটু কাঁপেনি। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইকেল চাকমা, যিনি মায়ের ঘর, এই আয়না ঘর থেকে ফিরত এসেছিল, চিৎকার সেদিন ফ্যাসিবাদের তক কেঁপে উঠেছিল। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, কি করে এখনো ওই ক্যান্টনমেন্টে যারা গুম করেছে তারা ওই আওয়ামী লীগ এবং তাদের দোসররা জামায় আগুন রয়েছে। আমি এবি পার্টির টুটুল আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকে এই কর্মসূচিতে এখন আমরা কথা শুনবো আমাদের সেই ড্রাইভার কাউসার স্লোগান ধরে। আজকে গুমের খুনি দিল্লিতে প্রশাসন কি করে? গুমের খুনি দিল্লিতে, গুমের খুনি ক্যান্টনমেন্টে, গুমের খুনি ক্যান্টনমেন্টে প্রশাসন কি করে? গুমের খুনি দিল্লিতে, গুমের খুনি ক্যান্টনমেন্টে প্রশাসন কি করে? গুমের খুনি দিল্লিতে প্রশাসন কি করে? গুমের খুনি দিল্লিতে। এবার আমরা নাবিলা নূরের একটু কথা শুনবো। আমার বাবার গুমের কোনো হদিস আমরা পাইনি। আইন প্রয়োগকারী সংস্থার প্রত্যেকটি সংস্থা দ্বারে দ্বারে বারংবার ঘুরেও এই মামলা কোনো সুরা আমরা আজও করতে পারিনি। 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমরা একরাশ আশায় বুক পেতেছিলাম আমার বাবা সহ অন্যান্য গুম হওয়া পরিবাররা যেন একটি সুবিচার পায় এবং বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত হয়। দুঃখজনক হলেও সত্য, আজও আমরা তার কোনো আশা দেখতে পাইনি। সেই জন্য আমরা বারংবার হাইকোর্টে, চিফ প্রসিকিউশনের দরজায়, বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের আর্জি জানিয়ে আসছি। এ পর্যন্ত আমরা কোনো সুফল পাইনি। আজও একই ধরনের দাবি নিয়ে আমরা এই হাইকোর্টের সংলগ্ন আমরা জমায়েত হয়েছি। আশা করি আমার বাবা সহ ফাজিল ইসলাম সুমন, ইলিয়াস আলী সহ যত গুম হওয়া পরিবার সবাই যেন সুবিচার পায়। প্রশাসনের কাছে আমি আমার এই আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। আমরা স্লোগান দিই, গুমের খুনি দিল্লিতে প্রশাসন কি করে? গুমের খুনি দিল্লিতে প্রশাসন কি করে? গুমের খুনি দিল্লিতে প্রশাসন কি করে? আমরা এ পর্যায়ে একজন সন্তানের কথা শুনবো।